আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। কত নম্বর হাদিস? 14 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে বর্ণিত, মানে আমর ইবনে আল-আসের ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। ইয়াকুল, তিনি ইরশাদ করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি ভাব অর্থ করেন। একদিক থেকে তরজমা করলে সামিআতু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। ইয়াকুল, তিনি বলেছেন। আর যদি এভাবে বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, এই পর্যন্ত। এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আমর ইবনে আল-আসের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বললাম, অথচ তিনজনের নাম আছে, তাই না? আব্দুল্লাহ, আমর, আস। হ্যাঁ, একজন মুসলিম ছিল না। কে মুসলিম ছিল না? আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বিন ওয়াইল আস-সাহমি, বনু সাহাম গোত্রের। তো আস বিন ওয়াইল মুসলমান হয়নি, কুফরির অবস্থায় মারা গেছে। তার ছেলে আমর ইবনে আস মুসলমান হয়েছে, বিলম্বে মুসলমান হয়েছে। তার ছেলে আব্দুল্লাহ তার আগে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কাকে কখন হিদায়াত করে। বাবার আগে ছেলে ইসলাম গ্রহণ করেছে। আব্দুল্লাহ বিন আমর সম্পর্কে, তাদের জীবনী সম্পর্কে বলা হয়েছে যে তারা বাপ বেটাতে 11 বছরের ছোট বড়। বাপ বেটায় 11 বছরের ছোট বড়। অনেক মাহমুদের মধ্যে ছেলের বাপ হয়েছে তো অনেক, হ্যাঁ এই বয়সে বিয়ে, এই বয়সে বিয়ে, আশ্চর্য মনে হয়। 20-22 বছরের যদি ছেলে মেয়ে হয়। আর বাপ বেটায় বয়সের পার্থক্য হচ্ছে কত? 11 বছর। তাহলে আমর ইবনে আস বিয়ে করেছেন 10 বছরে, 10 বছরে বিয়ে করেছেন। সর্বনিম্ন যদি গর্ভধারণের সময়সীমা ধরা হয়, পিরিয়ড ধরা হয়, তো 6 মাস কমপক্ষে ধরতে হয়। 6 মাসের নিচে সন্তান জন্মাতে পারে না, সম্পূর্ণ সন্তান। আকাল্লু মুদ্দাতিল হামাল, গর্ভধারণের সর্বনিম্ন সময় কাল হচ্ছে 6 মাস, যেমন কোরআনে কারিমে রয়েছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। গর্ভধারণ এবং স্তন্যদানের সময় হচ্ছে 30 মাস। তো 30 মাস দুটো মিলিয়ে এই আয়াতে রয়েছে। আর আরেক আয়াতে সূরা লুকমানে রয়েছে, ওয়া ফিসালুহু ফি আমাইন, স্তন্য দান করা এবং স্তন্য দান করে স্তন্য ছাড়িয়ে দেওয়ার সময়কাল হচ্ছে ফি আমাইন, 2 বছর। তাহলে 2 বছর আর 30 মাসকে দুটোকে মিলালে কি কেমন হবে? 2 বছরে 24 মাস হয়ে যায়, তাহলে বাকি থাকে 6 মাস। ওখানে দুটো বিষয়ের কথা বলা হয়েছে, হামলু ওয়া ফিসালু, গর্ভধারণ এবং স্তন্যদান করা। তাহলে 6 মাস সর্বনিম্ন এই আয়াত থেকে নেওয়া হয়েছে গর্ভধারণের সময়। এখান থেকে ফুকাহা কেরাম এই মসলা নিয়েছেন যে 6 মাসের কমে যদি 5 মাস বিয়ে হইল, আর বিয়ে হওয়ার 5 মাস পরে স্ত্রী বাচ্চা দিয়ে দিল, বলছে তোমারই, আরে তোমাকে বিয়ে করলাম, আর কার হবে? তোমারই। মানা যাবে না, শরীয়ত মানবে না, চলবে না। আর এগুলো কোনো কাল্পনিক কথা না। আমি যখন আল কাসিমে ছিলাম, এক যুবক মানুষ, তার 4 মাস পরে বাচ্চা হয়ে গেছে। 4 মাস পরে তার ছেলে মেয়ের জন্ম হয়ে গেছে। মাসলা জিজ্ঞেস করতে এসেছে। যাই হোক, সাহাবাই কেরামদের জামানায় তাড়াতাড়ি বিয়ে হয়েছে। তো যুবক হলে, বিয়ে শাদী হয়ে গেলে এমন না যে খেতে পাবে না, বিয়ে শাদী হয়ে গেলে গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে মুক্ত। রিজিকের মালিক আল্লাহ। পড়াশোনার ব্যাপারটি রয়েছে, অবশ্যই পড়াশোনাতে বাধা। এদিকে নয় যে, এদিকেও খেয়াল রাখতে হবে অবশ্যই। এমন নয় যে পড়াশোনাকে উপেক্ষা করা বিয়ে করবে। কিন্তু যাদের হয়তো ধন সম্পদ আছে, বাবা মায়ের অঢেল ধন সম্পদ আছে, বিবাহ শাদী দিয়ে দিল, কোনো অসুবিধা নেই, ও পড়াশোনা করতে পারবে আর পড়াশোনা করবে। কিন্তু যাদের আর্থিক অভাব আছে, নিজে আয় উপার্জন করতে হবে বিয়ে শাদী করলে, তাদের ক্ষেত্রে আগে পড়াশোনা করে নিক। তার জন্য দীর্ঘ সময় পড়াশোনা হয়ে যায়, 25টা বছর যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়সে বিবাহ শাদী হয়েছে। যাই হোক, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা, বিদ্যা সম্পর্কে, শরীয়তের জ্ঞান সম্পর্কে, নিশ্চয়ই আল্লাহ পাক ইলমকে ছিনিয়ে নেবেন না। লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন, আল্লাহ ইলমকে গ্রহণ করে নেবেন না ছিনিয়ে। পৃথিবী থেকে হঠাৎ করে ইলমকে যে ছিনিয়ে নেবেন মানুষের হৃদয় থেকে, মানুষের ব্রেন থেকে না। বড় বড় আলেম আছে, আর হঠাৎ করে একদিন জাহিল হয়ে গেছে, রাত্রে শুয়েছে, সকালে উঠছে তো জাহিল, এরকম হয়ে ইলম উঠবে না।
আলেম যে হয়ে গেছে ও আলেম হয়ে গেছে, যতটা ইলম হাসিল হয়ে গেছে। এমন হবে না যে হঠাৎ করে সব জাহিল হয়ে গেছে, কিন্তু ইলম উঠবে কিয়ামতের আগে। কেমন করে উঠবে তাহলে? ওইটাই বলা হচ্ছে ইয়ান্তাজিহু মিনাল ইবাদ, যা বান্দা থেকে তিনি ছিনিয়ে নেন, এরকম ছিনিয়ে নেওয়া হবে না। লাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, তবে ইলম কি আল্লাহ পাক উঠিয়ে নেবেন বা ছিনিয়ে নেবেন বিকবজিল উলামা, উলামাদেরকে উঠিয়ে নিয়ে, যারা অভিজ্ঞ উলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের ভালো জ্ঞান রাখেন, তাদের রূহগুলিকে আল্লাহ কবজ করে নেবেন। ধীরে ধীরে ওগুলো ইন্তেকাল করবে, ওই শূন্য স্থান পূরণ হবে না। শূন্যতা যে হয়ে গেল, ডিস্ট্রিক্টে একজন ভালো আলেম ছিল, দেশে একজন ভালো আলেম ছিল, উঠে গেছে, আর বড় আলেম তৈরি হলো না। উম্মতে জাতির বড় আলেম ছিল, আর এরকম তৈরি হলো না। এই বর্তমান যুগে দেখেন, বর্তমান যুগে সারা বিশ্বে 3 জন আলেমকে আলেম বলা হবে, হ্যাঁ, মুহাদ্দিসিনদের ভাষায়, ফুকাহাদের ভাষায়, যে আলেমরা লেখক এবং তাদের বহু লিখনী রয়েছে, গবেষক। আজকাল গবেষণা শব্দটি যেই সেই গবেষণা, পিএইচডি করলে, পিএইচডি করছে গবেষণা, তো এইরকম পিএইচডি ডক্টরেট পাস করা তো লক্ষ লক্ষ উম্মতে আছে, কিন্তু তার আলেম নন। আলেম যারা কোরআন এবং হাদিসের সত্যি পণ্ডিত, যারা মাসালা মাসাইল ইস্তেমবাত করে তাদের বহু খেদমত ছেড়ে গেছেন, যে খেদমত কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির খেদমত কিয়ামত পর্যন্ত থাকবে, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ খেদমত কিয়ামত পর্যন্ত থাকবে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর ইবনুল কাইয়িম, ইবনে হাজার, এদের খেদমতগুলি কিয়ামত পর্যন্ত উঠবে না, এমন বিশাল খেদমত হয়েছে। তো বর্তমান জামানায় এই 3 জন ব্যক্তিত্ব এমন, যাদের এত খেদমত রয়েছে, লিখনি আরবি ভাষায় এত কিতাব রয়েছে, ফতোয়ার কিতাবই হোক, আর ফিকহের কিতাব হোক, আর আকীদার কিতাবই হোক, আর হাদিসের সহিহ যঈফের কিতাব হোক, এত কিতাব রয়েছে যে কিয়ামত পর্যন্ত এদের খেদমত মেলবে না, থাকবে। সেই 3 জনের নাম জানেন? আল্লামা নাসিরউদ্দিন আলবানী, বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত, মুহাদ্দিস। মুহাদ্দিস যদি বলা হয় তো একজন মুহাদ্দিস। আর আলিয়া মাদ্রাসাতে আর ওই কওমি মাদ্রাসাতে মুহাদ্দিস পোস্ট আছে, মুহাদ্দিস নয়, হাদিস পড়ায় মুহাদ্দিস পোস্ট নাম দিয়ে দিয়েছে। যেমন আলেম, ফাজিল আর কামিল। কামিল মানে পূর্ণ, পূর্ণ। কিসের কামিল? এগুলো ডিগ্রির নাম মাত্র। কিন্তু আলেম এবং মুহাদ্দিস আসলে এই বর্তমান যুগে একজন ছিলেন, তিনি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। 2 নম্বর শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের প্রধান মুফতি এবং মদিনা ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর ছিলেন উনি। মদিনা ইউনিভার্সিটির যখন প্রথম ভিত্তি স্থাপন হয় তখন থেকে শুরু করে, আর প্রথম উস্তাদও ছিলেন উনি। 3 নম্বরে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আল কাসিমের বড় ফকিহ এবং মুহাদ্দিস। তো এদের খেদমত, বহু খেদমত রয়েছে। এমনি তো আরো অনেক লোকদের, যে এই 3 জন মারা গেছেন এই অল্প সময়, 10 বছরের মধ্যে। 1420 হিজরিতে, 1999 অথবা 2000-এর দিকে, শুরুর দিকে 1420 হিজরিতে শেখ বিন বাজের ইন্তেকাল হয়েছে, 10-11 বছর আগে। আর তারপরে নাসিরউদ্দিন আলবানীর ইন্তেকাল হয়েছে, শেখ ইবনে উসাইমিনের ইন্তেকাল হয়েছে এই 5-6 বছরের মধ্যে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহর ইন্তেকাল হয়েছে সবার পরে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আলেমদেরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, উঠিয়ে নিয়ে ইলমকে উঠিয়ে নেবেন, এই শূন্য স্থানগুলো পূরণ হবে। নাসিরউদ্দিন আলবানী ইন্তেকাল হয়েছে, কিন্তু মুহাদ্দিস আর কোথায়? হাদিসের সহিহ যঈফের কিতাব লিখবেন এরকম আরবি ভাষায়। শেখ ইবনে বাজের মতো আলেম কোথায়? শেখ ইবনে উসাইমিনের মতো আলেম কোথায়? শূন্য স্থান পূরণ হচ্ছে না। এরকম ভারত উপমহাদেশে বেশ কিছু মুহাদ্দিস ছিলেন, আহলে হাদিস ওলামাদের মধ্যে মুহাদ্দিস ছিলেন, যাদের হাদিসের ভাষ্য, তিরমিজি শরীফের ভাষ্য লিখেছেন আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি। তারপরে তার শূন্য স্থান পূরণ হয়নি। তার এক ছাত্র ছিলেন ওবায়দুল্লাহ মুবারকপুরি, মিশকাতের ভাষ্য লিখেছেন মিরআতুল মাফাতি। 12 খণ্ডে শুধু প্রথম খণ্ডটাই, অর্ধেক নয়। মিশকাতের 1/3 অংশের সারা ভাষ্য লিখেছেন 12 খণ্ডে। 12 খণ্ডে এটুকু ছেপেছে, আমার কাছে আছে, বাকিটা পড়ে আছে, ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো এই শূন্য স্থানগুলি আর পূরণ হয়নি। হ্যাঁ, কমপ্লিট হয়নি। ওনার এক ছিল, নাতি ছিল, তো ওনাকে পরামর্শ দেওয়া হয়েছিল, মদিনা ইউনিভার্সিটি পিএইচডি করে গেছিলেন। তো আল্লাহর কি হুকুম, বোম্বাই ওনার একটা সম্মেলন ছিল, সম্মেলনে বক্তব্য ছিল, বক্তব্য করে, মোটা একটু স্বাস্থ্যবান মানুষ ছিল, বক্তব্য করে বললেন আমি হোটেলে যাব। হোটেলে গিয়ে বসেছেন, সাথে সাথে ইন্তেকাল হয়ে গেল, হার্ট অ্যাটাক। অল্প বয়সে, বয়স মনে হয় 50-ও যায়নি, 45 বা 48 বয়স ছিল। তো হাত্তা ইযা লাম ইয়াবকা আলেমুন, এমন কি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, আলেমুন যদি পড়েন,
এমনকি হাত্তা এমনকি ইজা লাম ইয়াবকা আলিমুন, কোন আলেম পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। ইয়াবকা বাকিয়া ইয়াবকা মানে বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না। আর যদি পড়েন আলেমান তাহলে ইউবকি বা বেফালতে পড়তে হবে, আবকা ইউবকি দুটোই আছে হাদিসে, আগেই তো বললাম। আমার কিতাবে আবকা আছে, অসুবিধা নেই, যেমন মুখস্থ করেন, যেমন কিতাবে আছে আপনার ওইরকম মুখস্থ করেন। হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, এমন কি আল্লাহ পাক কোন আলেমকে অবশিষ্ট রাখবেন না। বাকিয়া ইয়াবকা মানে বাকি থাকবে না, আর ইউবকি মানে বাকি রাখবেন না, মুতাআদ্দি। আল্লাহ পাক কোন আলেমকে বাকি রাখবেন না। ইন্তেকাল করে যাচ্ছেন আর ওই শূন্যস্থান পূরণ হচ্ছে না, ইন্তেকাল ভালো আলেমগুলি করে যাচ্ছেন আর শূন্যস্থান পূরণ হচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না। এইভাবে আর পৃথিবীতে আল্লাহ কোন আলেমকে অবশিষ্ট রাখবেন না, শেষ আলেম নেই। কিন্তু মানুষের সমস্যা তো শেষ নেই, মাসলা মাসাইল জানতে হবে, সমস্যার সমাধান নিতে হবে, ফতোয়া জিজ্ঞাসা করতেই হবে, বক্তব্য শুনতেই হবে, কিতাব পড়তেই হবে, থাকবে না এগুলো? সমস্যা আবার বাড়তেছে, নতুন নতুন সমস্যা, নতুন নতুন মাসলা মাসাইল আসছে। এগুলো জবাব দিবে কি? এগুলোর উপরে কলম ধরবে কি? এগুলোর উপরে বলবে কি? তখন মানুষের উপায় নেই কিছু। কি করে মানুষ? ইত্তাখাযান নাস রউসান জুহালা, তখন মানুষ জাহিল মূর্খদেরকে নেতা বানিয়ে ফেলবে। এরা আমাদের ধর্মীয় নেতা, মানে এরা আমাদের আলেম ওলামা, বক্তায় আলেম, তখন ওয়াইজ সাহেবী আলেম, তখন হ্যাঁ হাদিসের সহি জয়ীফ বুঝে না উনি শাইখুল হাদিস। হ্যাঁ, মুফতি পাস করে এসছে, মুফতি ফতোয়া দিচ্ছে, কিন্তু দলিল কিছুই জানেন না, হালালকে হারাম করে, হারামকে হালাল করে। একটা ঘটনা হঠাৎ করে মনে পড়ে গেল, এক মৌলভী সাহেব মুফতি ফতোয়া দিয়েছে যে রোজার অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয়ে যায়, ফতোয়া দিয়ে দিয়েছে, চোখের সামনে ঘটনা এরকম। তারপর এলাকাটা জলসা ছিল, বেশ কিছু আলেমরা ছিলেন, আমি ছিলাম, একদিন আগের ঘটনা। গ্রামের যুবকরা পরে জানতে পেরেছে আমাদের রোজা খারাপ করেছে, একে ধরো মক্তবের মৌলভী সাহেব ফতোয়া দেয়, মুফতি, ওই এলাকার মুফতি, সবাই ধরেছে, এখন অপমান করবে ওকে। জিজ্ঞাসা করা হইল ওকে যে আপনি এরকম ফতোয়া কোত্থেকে দিলেন? বলছে আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনেছি। তাহলে মুফতির যদি এইটুকুই ও দলিল থাকে যে রোজা ভঙ্গ হবে, আর দলিল হচ্ছে আমার ওস্তাদ বলেছেন, কোথায় আপনার ওস্তাদ বলেছেন খবরই নেই, কোনখানে ওস্তাদকে জিজ্ঞেস করেন, ধরে বেড়াবেন যে তোমার ওস্তাদের কাছে তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ মরে গেছে, অথবা অস্বীকার করবে সে। কখনো ওস্তাদের কাছ থেকে শিখেন, আর ওস্তাদের কাছ থেকে ওস্তাদ যদি ভুল শিখায় তাহলে ওস্তাদের কাছ থেকে শুধু শিখে নিলাম না, দলিলও শিখতে হবে আলেম হিসেবে। আলেম তখন আপনার দলিল শিখতে হবে, সাধারণ মানুষ ঠিক আছে দলিল অত জরুরি নাই, কিন্তু আলেম যখন আপনি আবার ফতোয়ার মসনদে গিয়ে বসবেন, মাসলা মাসাইলে উত্তর দেবেন, আপনাকে দলিল জানতে হবে ওস্তাদের কাছ থেকে যে রোজা ভঙ্গের দলিল। তো জাহেলদেরকে ধর্মীয় নেতা বানিয়ে ফেলবে। ফাসইলু, যখন ধর্মীয় নেতা তারা, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, সইলু সইলা সইলা সইলু মজহুল সে, জিজ্ঞাসা করা হবে তাদেরকে, ফাফতাও, তখন তারা কি বলবে? জবাব দেব না, মান সম্মানের ব্যাপার। আজকাল মসজিদের ইমাম সাহেবরা, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলভী সাহেব, এদের অবস্থা এরকমই। জিজ্ঞাসা করা হচ্ছে, গ্রামের লোক জিজ্ঞাসা করছে, গ্রামের লোক বেতন দিচ্ছে। আর যদি বলেন যে ভাই এই মশলা জানার জন্য ঢাকা চলে যান, ওখানে বড় আলেম আছে, যে আপনাকে বেতন দিচ্ছে আর আমি খরচ করে ঢাকা যাবো নাকি 50 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে আসবে, 100 টাকা খরচ করে একটা ফতোয়ার জন্য, কি জন্য রেখেছে আপনাকে? মুশকিল। জিজ্ঞাসা করে, ফাপ তো খালি হাতে ফিরিয়ে দেবে না, ঝোলি ভর দেঙ্গে, পকেট ভরে দিবে ফতোয়া দিয়ে। ফাফ তো বেগাইর এলমে, সুতরাং ফতোয়া দেবে বিনা এলেমে, বিনা এলেমে, বিনা দলিলে। দলিলের এলম নেই, কোরআনের আলোকে বলছেন, কোন আয়াতের আলোকে বলছেন, কোন হাদিসের আলোকে বলছেন, কোন দলিলের ভিত্তিতে বলছেন, না, বেগাইর এলম। ফাদাল্লু, ফলে কি হবে? ফলে ফাদাল্লু, নিজে গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, ও আদাল্লু, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। দাল্লু মানে দাল্লা, দাল্লা দাল্লু, নিজে পথভ্রষ্ট হওয়া, আর আদাল্লা মানে পথভ্রষ্ট করা। ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত, ওমাই ইউদলিল, আদাল্লা ইউদিল্লু, নিজেও গুমরাহ হবে, পথভ্রষ্ট। কারণ যখন এই ফতোয়া দিচ্ছে তো তার আমল ওই রকমই, নিজেও গুমরাহ হয়ে আছে, তারপরে ফতোয়া দিল ভুল, তো নিজে গুমরাহ হইল, আর অন্যদেরকে ফতোয়া দিল ভুল, উত্তর দিল ভুল, দিয়ে অন্যদেরকেও বিভ্রান্ত করলো, গুমরাহ করলো। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে অধ্যায় নিয়ে এসেছেন, সেই অধ্যায়ে এভাবে বলেছেন, বাবুন কাইফা ইউকবাজুল ইলম। এই অধ্যায় হচ্ছে যে ইলম কি করে উঠে যাবে, বা ইলমকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে, এই অধ্যায়ে এই হাদিসটি নিয়ে এসেছেন। হাদিস নম্বর 100 সহিহ বুখারীতে, আর এখানে হচ্ছে 14 নম্বর।
عن عائشة زوج النبي صلى الله عليه وسلم كانت لا تسمع شيئا لا تعرف إلا راجعت فيه حتى تعرفه وإن النبي صلى الله عليه وسلم قال من حسب عذب. قالت عائشة فقلت أوليس يقول الله عز وجل فسوف يحاسب حسابا يسيرا. قالت فقال إنما ذلك العرض ولكن من نوقش الحساب يهلك. বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, জওজা মুহতারামা। জওজ বলা হয়েছে, জওজা বলা হয়নি। এখান থেকে কি বোঝা গেল? সাধারণ মানুষেরা জওজ মানে শুধু স্বামী জানে, তাই না? আর জওজাতুন মানে স্ত্রী জানে। জওজ মানে স্বামী, এটা সাধারণ লোকেরা জানে। কিন্তু জওজের আরবি অর্থ হচ্ছে জওজ মানে জোড়া, জি, দম্পতি। সে স্ত্রী হতে পারে আর আবার স্বামী হতে পারে, জওজ। তো এখানে জওজিন নবী জওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়নি। হাদিসগুলিতে যতগুলি জায়গায় এসেছে প্রায় এরকমই এসেছে, জওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা বিবি উম্মুল মুমিনিন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে কি বলা হয়েছে? মুমিনদের মা, উম্মতের মা। কানাত লা তাসমাউ শাইআন লা তারিফুহু। তার এটি অভ্যাস ছিল যে তিনি এমন কিছু শুনতেন না, লা তারিফু, যে সম্পর্কে তিনি জানতে পারলেন না, বুঝতে পারলেন না। অর্থাৎ কোনো কিছু যদি শুনতেন আর বুঝতে তিনি পারতেন না, লা তারিফু, বুঝতে পারলেন না, ব্যাখ্যা বুঝতে পারলেন না, কথাটা কেন বলা হলো অর্থ বুঝতে পারলেন না, কিভাবে বলা হলো বুঝতে পারলেন না, বা অন্য আয়াত বা হাদিসের সাথে মনে হচ্ছে যে বাহ্যিক দ্বন্দ্ব মনে হচ্ছে, এইরকম ইল্লা রাজাআত ফিহি, সেই ক্ষেত্রে তিনি প্রশ্ন করতেন। রাজা রাজা মানে রাজা মানে ফিরে যাওয়া। এখানে রাজা আর ভাব অর্থ হচ্ছে যে কারো সাথে আবার বাদানুবাদ করা, যে আপনি এরকম বললেন অথচ কোরআনের অমুক আয়াতে তো এরকম আছে, অমুক হাদিসে তো এরকম আছে, এটাকে রাজা বলে। আর রাজা রাজা আরেকটা হচ্ছে রিভাইজ দেওয়া, কোনো দোহরানো, এটা পড়াকে রিভাইজ দিচ্ছেন, ওটাকেও মোরাজা বলে। আজকাল এই ভাষা ব্যবহার হচ্ছে মোরাজা শব্দটি, কোরআনের মোরাজা, হাদিসের মোরাজা। মোরাজা মানে রিভাইজ দেওয়া। সম্পাদনার ক্ষেত্রে মোরাজা শব্দের ব্যবহার হচ্ছে। সম্পাদনা রিভাইজ দিতে হয়, একজন লিখেছে বা পড়েছে একবার, বলছে ভাই আর একবার পড়ে দেখেন, মোরাজা আপনি বলছেন এটা মোরাজা, রিভাইজ। তো রাজা মানে এখানে বাদানুবাদ করা, প্রশ্ন করা। যে কোনো কথা শুনতেন আর যদি বুঝতে না পারতেন লা তারিফু ইল্লা রাজাআত ফিহি, সেই ক্ষেত্রে তিনি জিজ্ঞাসাবাদ করতেন। হাত্তা তারিফ, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না বুঝেন। হাত্তা তারিফু, এমনকি তিনি বুঝে নিতেন, জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নিতেন। এইরকম একটা ঘটনা একদিন ঘটলো কি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুসিবা উযিবা, যার হিসাব নেওয়া হবে তাকে অবশ্যই আযাব দেওয়া হবে। যার আল্লাহ পাক হিসাব নেবেন তাকে আযাব দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন, কেমন কথা হইল? হিসাব দেবেন, তাকে অবশ্যই আযাব দেবেন, হাদিস। আর কোরআন কারীমে রয়েছে যে মুমিনের হিসাব হবে হিসাবা ইয়াসীরা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কর্মলিপি দেওয়া হবে, তার হিসাব নেওয়া হবে হিসাবাই ইয়াসীর, সহজ হিসাব। তো আল্লাহ তো সহজ হিসাব বলেছেন, তো যার সহজ হিসাব নেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, হিসাব নেওয়া হইল, তা আযাব কোথায় দেওয়া হইল? আর আপনি বলছেন যার হিসাব না হয় তাকে আযাব দেওয়া হবে। বুঝা গেছে? উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের সাথে আপনার কথা আর দ্বন্দ্ব হয় না, বাঁধে না, কোরআনের বিপরীত হয়ে যাচ্ছে। কোরআন বলছে যে ডান হাতে দেওয়া হবে এবং হিসাব সহজ নেওয়া হবে। হিসাব সহজ না মানে আযাব দেওয়া হবে না, ডান হাতে আমল না মানে আযাব দেওয়া হবে না। কোরআনের মর্ম এইটি। কিন্তু আপনার কথা হচ্ছে যারই হিসাব না হবে তাকে আযাব দেওয়া হবে, কেমন কথা হইল? জিজ্ঞাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি বললেন, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন সেটা অর্থ করে। কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকুলতু, আমি বললাম, আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক কি কথা বলেননি? আযজা ওয়া জাল্লা এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল মানে আযজা মানে যিনি ইজ্জতের মালিক, এবং জাল যিনি সম্মানিত, মহিমাময়। তো মহান আল্লাহ কি কথা বলেননি যে ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা? তার আগের অংশটুকু, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ইনশিকাক আমপারা সূরা। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব নেওয়া হবে সহজ হিসাব। কালাত
ফাকালা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন কি, ইন্নামা যালিকাল আরদু, এই আয়াতের অর্থ হচ্ছে যে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব সহজ, মানে হিসাব নেওয়া হবে না, তাদের সামনে শুধু আমলনামা পেশ করা হবে। দেখো তোমার আমলনামা, দেখো তুমি খুলে খুলে দেখো। আরদ মানে পেশ করা, পরিবেশন করা, তার সামনে পেশ করা হবে, এটা হিসাবে নেওয়া নাই। দেখো সে দেখবে যে এত করে নেকি করেছি কিন্তু কিছু ভুলও করেছি, এগুলো নেকি এখানে ভুল লেখা আছে, কিন্তু তওবা করেছি, বেশি বেশি নেক আমল করেছি, সৎ কাজ করেছি, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন তওবা ইস্তিগফার এবং নেক আমলের কারণে, লেখা আছে। কিন্তু আর পেশ করা হয়েছে তাকে দেখানোর জন্য যে সবকিছু দেখে বুঝে আল্লাহু আকবার। তখনই বলে মা লিহাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সূরা কাহফে আল্লাহ পাক ইরশাদ করেছেন মা লিহাযাল কিতাব, কেমন আশ্চর্য কিতাব, আশ্চর্য কর্মলিপি আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আরে বড় তো আছে, ছোট কোথাও ছাড়েনি। ছোট একটা কথা বলেছিলাম, ছোট একটা আমল একদিন করেছিলাম, ছোট একটা ভুল করেছিলাম, তাও সব লেখা আছে, টাইম দিয়ে, মিনিট সেকেন্ড সবকিছু দিয়ে। আজকালকার জামানায় এই কথা বোঝাতে কোনো যুক্তির প্রয়োজন নেই, কিন্তু 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি এভাবে বলা হতো মিনিট সেকেন্ড দিয়ে লেখা থাকবে, তাহলে তখন আশ্চর্য হতো মানুষ। আজকাল কম্পিউটারের যুগে আশ্চর্য কিছু নাই। হ্যাঁ, কখন কোন টাইমে কত মিনিটে সৌদি আরব আপনি ঢুকেছেন, আপনার কম্পিউটারে যখন আপনি যাবেন এয়ারপোর্টে, আপনার নামটা বের করতে সব চলে আসবে, জি পুরো ডাটা চলে আসবে। তো এই আমলনামায় তাই থাকবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কি গণনা করে রাখা হয়েছে, নোট করে রাখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, আর যা কিছু আমল করেছে তা উপস্থিত পাবে সামনে, আর পেশ করা হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপর জুলম অত্যাচার করবে না। জুলম যদি কেউ বেশি নেক আমল করে আর কম দেওয়া হয় পুরস্কার, তো জুলম। কেউ যদি পাপ কম করেছে বেশি শাস্তি দেওয়া হয়, তাও জুলম। কেউ পাপ করেছে তার শাস্তি দেওয়া হলো না, তাকে ওই নেক লোকের মতো করে জান্নাতে পাঠিয়ে দেওয়া হলো, তাও জুলম। তাও আল্লাহ পাক ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যে যেমন করেছে তার ফল পাবে। দুনিয়া ছিল কর্মজগৎ, আর সেখানে প্রতিফল জগতে প্রতিফল পাবে। তো আরাজের কথা বলা হয়েছে এই আয়াতের অর্থ, যেখানে সহজ হিসাব মানে শুধু পেশ করা হবে, হিসাব না, আমরা জবাব দাও কেন এই কাজ করেছো, কেন করেছো, এই কেন জিজ্ঞাসা করা হবে না, হিসাব দাও না, পেশ করা, দেখো তোমার আমলনামা দেখো। ওয়ালাকিন, তবে কে ধ্বংস হবে, কাকে আযাব দাও, ওয়ালাকিন মান নুকিশাল হিসাব, যার পাই পাই করে হিসাব নেওয়া হবে। তোমার যৌবনের হিসাব দাও, তোমার বয়সের হিসাব দাও, তোমার ধন সম্পদের হিসাব দাও, তোমার যাকাতের হিসাব দাও, তোমার টাকা পয়সার হিসাব দাও, উপার্জন কোথা থেকে করেছিলে, কোথায় ব্যয় করেছিলে, হিসাব দাও। যাকে এরকম করে জিজ্ঞাসা করা হবে, পাই পাই করে, নুকিশা মানে পাই পাই করে জিজ্ঞাসা করা, নাকাশ হয় নাকিশ, এক একটা করে জিজ্ঞাসা করা। ইয়াহলিকু, সে সর্বনাশ হবে, সে ধ্বংস হবে, ইয়াহলিকু হালাকা, ইয়াহলিকু সে ধ্বংস হবে, অর্থাৎ তাকে আযাব দেওয়া হবে, সে জাহান্নামে পতিত হবে। তারা হলো বামপন্থী, মানে বাম হাতে যাদের আমলনামা, আম্মান উতিয়া কিতাবু বিশিমালিহি, হ্যাঁ নিশ্চয়ই ইহা হচ্ছে পেশ করা, হচ্ছে আমল পেশ করা হয় বান্দার উপর। ওয়ালাকিন, তবে মান নুকিশাল হিসাব, যার পাই পাই করে হিসাব, এক একটি করে হিসাব না হবে, ইয়াহলিকু সে ধ্বংস হবে। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন অধ্যায় নিয়ে এসেছেন, বলছেন মান সামিয়া শাইআন ফারাজাহা তায়ারিফা। কোন ছাত্র, কিতাবুল ইলম যেহেতু ইলমের অধ্যায়, তো ইলম শেখার আদবের মধ্যে কেউ যেন এরকম না মনে করে যে ওস্তাদ পড়াচ্ছে আর আমি জিজ্ঞাসা করে নিব যে এটার কেমন হলো, তাই অমুক আয়াত আর এটার অর্থ কেমন করে সমন্বয় হবে, অথবা যে কোনো প্রশ্ন করলো বিষয়বস্তু সম্পর্কে, তো ছাত্রের প্রশ্ন করা ওস্তাদের সাথে কি বেয়াদবি? জানার উদ্দেশ্য যদি হয় বা সংশয় দূর করার উদ্দেশ্য হয় তো বেয়াদবি নয়। কিন্তু যদি অনেক মাদ্রাসায় বিশেষ করে দুর্বল শিক্ষকের সাথে বা স্কুলে দুর্বল শিক্ষকের সাথে, দুর্বল টিচারের সাথে অথবা দুর্বল বক্তার সাথে আটকে দেওয়ার জন্য প্রশ্ন, অথবা জানে অথচ প্রশ্ন, জানার পরেও জানেন, ভালো কথা, জানেন যদি উল্লেখ না করে থাকে তাহলে আপনি বলতে পারেন এমন ভাবে যাতে করে অন্যদের জানাবার উদ্দেশ্যে যে এই কথাটি যদি এই অর্থে বলা হয় তো কেমন হবে, ভালো কথা। কিন্তু আটকে দেওয়া, অপমান করা, এসব নিয়ত যদি থাকে, যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির মানে জেনারেল শিক্ষার ক্ষেত্রে হোক,
সেই ক্ষেত্রে ওস্তাদ শিক্ষকের আদব এহতেরাম সম্মানের খেয়াল রাখতে হবে। আর দিনী শিক্ষা হলে তো অবশ্যই আরো রাখতে হবে অবশ্যই। কিন্তু জিজ্ঞাসা কোনো আপত্তিকর বিষয় নয়, জিজ্ঞাসা করবে। তবে জিজ্ঞাসা যদি শিক্ষক বলে যে জিজ্ঞাসার একটা সময় আছে, যেমন শেষ সময় আলোচনার মধ্যে সে হয়তো আপনার প্রশ্নের উত্তর চলে আসছে, আর বেশিরভাগ এরকম হয়। আমি মনে করি আমি আলোচনা করার এরকম চেষ্টা করি যে যাতে করে এই সম্পর্কে আলোচনা হয়ে যায়। তারপরে যদি কোনো কিছু থাকে তাহলে জিজ্ঞাসা করুন। কিন্তু যখন বলছি তখন অনেকগুলি প্রশ্ন জানছে, এটা জানবো এটা জানবো, হয়তো একটু পরে আমি বলবো। তারপরে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হইচই হয়ে যাবে, আলোচনা সুন্দর হবে না। তারপরে কথাগুলি যে গোছানো রয়েছে বলার জন্য সেগুলি বিক্ষিপ্ত হয়ে যাবে। বিভিন্ন কারণ আছে যার ফলে অনেক শিক্ষক, বরং এটি হচ্ছে শিক্ষকতা বা কোনো কথা বলার, বক্তব্য করার আদব, যে ভালো করে যাতে করে আমি উপস্থাপনা করতে পারি, দিতে পারি, সেই জন্য প্রশ্ন উত্তর পরে হবে। তবে ছোটখাটো বৈঠক, ঘরোয়া বৈঠক আছে, আলোচনা চলছে, এদিক থেকে একটা প্রশ্ন করছে, ওদিক থেকে একটা প্রশ্ন করছে, আলোচনাও চলছে তার মধ্যে, এইরকম আবার একটা তরিকা আছে আলোচনার, তাতে কোনো অসুবিধা নেই, হয়তো অল্প কিছু লোক আছে। এই হাদিস কি প্রমাণ করলো যে ওস্তাদকে জানার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওস্তাদ আর কি হইতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে স্বামীর আদব কায়দার ব্যাপার সবার রয়েছে। তারপর জিজ্ঞাসা আলাইসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ পাক কি বলছেন না ফাসাবা হিসাবা ইয়াসিরা, আল্লাহ সহজ হিসাব বলছেন, আর আপনি বলছেন যে হিসাব নিলে আল্লাহ আযাব দিবে। উত্তর পেয়ে গেলেন, সংশয় ছিল, সংশয় দূর হয়ে গেল, উত্তর পেয়ে গেলেন, সমন্বয় হয়ে গেল, কোরআনের আয়াতে এবং হাদিসে সমন্বয় হয়ে গেল। আন আবি মুসা قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما القتال في سبيل الله فإن أحدنا يقاتل غضبا ويقاتل حمية فرفع إليه رأسه قال وما رفع إليه رأسه إلا أنه كان قائما فقال من قاتل لتكون كلمة الله العليا فهو في سبيل الله। আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা, কিন্তু আন যেহেতু এসেছে সেজন্য আবি মুসা হয়েছে। আন হারফে জার, ও জের চাইতে এখানে এরাব বিল হরকত জের হবে না, এরাব বিল হুরুফ, জেরের জায়গায় ইয়া হবে, এইজন্য আবি হয়েছে। আর যখন রাফা পেশের অবস্থায় আবু হবে, আর যখন নাসাবের অবস্থায় যাবার অবস্থায় তখন আবা হবে, ইয়া আবা মুসা। এখানে যদি ইয়া হারফে নিদা আসতো কি বলতাম? ইয়া আবা মুসা, ইয়া আবা আব্দুল্লাহ। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আশআরী قال جاء رجل, এক ব্যক্তি আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। সাহাবী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, তার মানে সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ফাকাল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ কাকে বলে? কিতাল সশস্ত্র যুদ্ধ, কিন্তু সশস্ত্র যুদ্ধ দুনিয়ার গরজে হতে পারে, আবার আল্লাহর রাস্তায় হতে পারে। কোনটাকে আল্লাহর রাস্তায় বলবো? ফি সাবিলিল্লাহ সশস্ত্র যুদ্ধ কিসের নাম, মানে কেমন যুদ্ধ করলে সেটি হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর রাহে যুদ্ধ। কারণ কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে ফি সাবিলিল্লাহর শর্ত লাগিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন করে একটা হক করেছেন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় রয়েছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা মুমিন তারা আল্লাহর রাহে সংগ্রাম করে, যুদ্ধ করে, এবং কাফের ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায় তারা যুদ্ধ করে, লড়াই করে। ফি সাবিলিল্লাহর শর্ত রয়েছে, ফি সাবিল আল্লাহর রাস্তার যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধ, কোনো লড়াই আল্লাহ পাক পছন্দ করেন না। আপনি আপনার দুনিয়ার স্বার্থে নয়, বরং আল্লাহ পাকের জন্য, যিনি সৃষ্টিকর্তা, যেখানে তিনি আদেশ করেছেন। ফাইন আহাদানা, কারণ প্রশ্নকারী বলছেন, ফাইন আহাদানা ইউকাতুল গাযাবান, কারণ আমাদের কেউ কেউ, ফাইন আহাদানা আমাদের কেউ, ইউকাতিলু গাযাবান সশস্ত্র যুদ্ধ করে, কিন্তু ক্রোধের বশতে, রাগের বশতে, রাগ উঠেছে, গরম হয়ে গেছে, থামতে পারেনি, বাস লড়াই করলো, মারামারি করলো। ওয়ায়ুকাতুল হামিয়াতান, আর আবার কেউ লড়াই করে হামিয়াতান, পক্ষপাতিত্ব করে, হামিয়াতান তার মান সম্মানে লেগেছে, আরে আমার বংশকে এরকম করলো, আমার আত্মীয়কে এরকম অন্যায় কথাবার্তা বললো, জাতীয়তার লড়াই, যেটা হামিয়াতান। পার্টির লড়াইগুলি, রাজনৈতিক পার্টির যে গণতান্ত্রিক দেশের রাজনৈতিক লড়াইগুলি, অথবা গোত্রীয় বংশের লড়াই, গ্রাম অঞ্চলে যে বংশের লড়াই, ওই বংশের সাথে আমাদের মিল নেই, কারণ আমার ওই চাচাদের সাথে দ্বন্দ্ব, সেজন্য আমাদের সাথে দ্বন্দ্ব, অথচ কিছুই হয়নি তাদের সাথে।
তো কেউ কেউ হামিয়াতান মানে হামিয়াতাল জাহিলিয়া, কোরআনে কারীম আল্লাহ পাক সূরা ফাতহে উল্লেখ করেছেন। হামিয়াত জাহিলি যুগের এই চরিত্র হচ্ছে পক্ষপাতিত্ব করে লড়াই করা, কারো তরফ ধরে লড়াই করা, এটা হচ্ছে জাহিলি যুগের চরিত্র, পক্ষ নিয়ে নাও। ফারাফা ইলাইহি রাসাহু, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটির দিকে নিজ মাথা উঠিয়ে দেখলেন, এরকম করে দেখে জবাব দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাথা উঠিয়ে দেখলেন, তো ওর কারণ বর্ণনা করছেন বর্ণনাকারী, ওমা রাফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা কায়মান, তার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক মাথা উঠিয়ে এই জন্যই দেখেছিলেন যে সেই ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিল, দাঁড়িয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, বসে আছেন, একটি লোক দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, তাহলে যদি কথা বলা হয় তো তার চেহারার দিকে দেখে উত্তর হবে না, তাই না? আর উত্তর দেওয়ার আদব হচ্ছে চেহারার দিকে, বা কথা, এমনকি উত্তর শুধু না, কথাবার্তা, দুনিয়ারই কথা হোক, কথাবার্তা একজন অপরজনের সাথে কথাবার্তার ইসলামিক আদব হচ্ছে চোখে চোখে দেখে চেহারার দিকে চেহারা ফিরে কথাবার্তা বলা। হ্যাঁ, নিজের কাজে আমি ব্যস্ত, সে কম্পিউটারে যে কম্পিউটারে হোক, আর অন্য কোনো কাজে কেউ হিসাব নিকাশ করছে, লিখছে, হ্যাঁ বলেন কেমন আছেন বলেন, এটা ভালো আদব নাই, কেউ পছন্দ করবে না, কষ্ট পাবে, বরং যতই ভালো কথা বলেন কষ্ট পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদব শিখিয়েছেন। এক আর একটি জিনিস, আসল বিষয় যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে বোঝাতে চেয়েছেন, অধ্যায় কায়েম করেছেন, সেই অধ্যায়টি হচ্ছে যে বাবু মান সাআলা ওয়া হুয়া কায়িমুন। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে সে জিজ্ঞাসা করলো, কোনো মাসলা মাসাইল জিজ্ঞাসা করলো দাঁড়িয়ে, আলেমান জালিসান, আর আলেম ওস্তাদ বসে আছেন, তাহলে বসে থাকা আলেমকে দাঁড়িয়ে প্রশ্ন করা জায়েজ কিনা, এই মাসলা সাব্যস্ত করতে চেয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে। কিন্তু আজকালকার জামানায় বেয়াদবি মনে করা হয়, বেয়াদবি মনে করা হয় না। যদি একটা লোক দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, যদি বসে থাকে, তো সব বেয়াদবি মনে করে না, বেয়াদবি নাই, এই হাদিস প্রমাণ করে বেয়াদবি নাই। তবে যদি বসার জায়গা থাকে, তবে যিনি উত্তর দিচ্ছেন বসুন, হ্যাঁ, বা বসে কথা বলেন, আসুন, ভালো কথা। কিন্তু যদি কেউ দাঁড়িয়ে প্রশ্ন করে, কোনো দোষ নেই, হয়তো বসার মতো এরকম সুযোগ সুবিধার জায়গা নেই, বা কোনো ব্যক্তির হয়তো তাড়াতাড়ি আছে, বসার সুযোগ সুবিধা নেই হয়তো, ঠিক আছে, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কোনো অসুবিধা নেই। এই হাদিস এই প্রমাণ করে, এই মাসলাটি প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস নিয়েছেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান কাতালা, যে ব্যক্তি সশস্ত্র যুদ্ধ করবে, কি উদ্দেশ্যে? লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, যাতে করে আল্লাহর কলিমা সবচেয়ে উঁচা হয়। উলিয়া ফওলার ওজনে, ফওলাটা কি কে বলতে পারে? মুআন্নাস তাফজিল, যেমন দুনিয়া ওইরকমই উলিয়া, তো তার মানে সবচেয়ে উঁচা, শুধু উঁচা নয়, উলিয়া মানে যে আল্লাহর কলিমা যাতে করে, আল্লাহর কলিমাকে সবচেয়ে উঁচা করব, সমস্ত বাতিল ধর্ম, বাতিল মতবাদ, বাতিল ধারণা, বাতিল পন্থা, সবকিছুর ওপর উঁচা করব। কাকে? দুনিয়াবি যত স্বার্থ আমাদের হইতে পারে সবকিছুর ওপর উঁচা করব আল্লাহর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এই কলিমাকে উঁচা করব। আল্লাহর কলিমা, এই কলিমা কালিমা তাওহীদ, আর আল্লাহর কলিমা মানে আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে উঁচা করা। আল্লাহর বিধান দুনিয়াতে শক্তিশালী থাকবে, কোরআনী বিধান দুনিয়াতে শক্তিশালী থাকবে, এই উদ্দেশ্যে। এবং এই কোরআনী বিধান, আল্লাহর কলিমা মানব জাতি পর্যন্ত পৌঁছে দেব, দুনিয়ার যেখানে যেখানে মানুষ আছে সেখানে সেখানে তাদের কানে পৌঁছে দেব, যাতে করে কাল কিয়ামতে আমাদের গলা টিপে না ধরতে পারে যে এরা তো আমাকে জানায়নি, আমি কি করব? এরা তো মুসলমান আমাদের দেশে ছিল, কোনোদিন তো বলেনি ইসলামের কথা, আমি জানবো কি করে? একজন হিন্দু বলছে, একজন ইহুদি, একজন খ্রিস্টান, যেসব এলাকায় মুসলমানও বাস করে, মুসলিম যদি না জানায় কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে, ওই কাফের গিয়ে ধরে নেবে যে আল্লাহ এর বিচার করো। একদিন আমাকে বলেনি ইসলাম কথা, একদিনও বলেনি যে নামাজ এত সুন্দর ইবাদত, একদিনও বলেনি আখিরাত পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা, আমি তো কিছুই জানি না। আল্লাহর কলিমাকে উঁচা করার জন্য, যাতে করে সারা পৃথিবীতে আল্লাহর কলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কলিমার পতাকা উঁচা থাকে। এই জন্য যারা জিহাদ করেছে, ভারত উপমহাদেশ মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি গেছে আল্লাহর কলিমাকে উঁচা করার জন্য। এইরকম যেসব ওলামায়ে কেরাম, যেসব মুজাহিদিন, সুলতান মাহমুদ গজনবী, আরো যেসব শাসকরা, বাদশাহ আওরঙ্গজেব, আরো যেসব অনেকে গিয়েছেন, যারা আল্লাহর কলিমাকে উঁচা করার জন্য গিয়েছেন, আশা করি আল্লাহর কলিমাকে উঁচা করার জন্য তারা গিয়েছেন। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করলো। আর যে ব্যক্তি লড়াই করলো ধন সম্পদের জন্য, গানিমতের জন্য, পয়সার জন্য, নেতৃত্বের জন্য,
যে আমি যদি সংগ্রাম করতে পারি, লড়াই করতে পারি, তাহলে আমি দেশের শাসক হতে পারবো, রাষ্ট্রের নেতা হতে পারবো, বা বড় কোনো পদে পৌঁছিতে পারবো, অথবা আমার ইতিহাসের পাতায় আমার নাম জীবন্ত থাকবে কিয়ামত পর্যন্ত, সবাই আমার নাম নেবে। ছিল, বাহাদুর একজন ছিল। তাহলে ফালাহু মা নাওয়া, যা নিয়ত করেছে তাই পাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফালাহু মা নাওয়া, যে ব্যক্তি যে নিয়ত করেছে সেটা পেয়েছে, সেটাই পাবে, আল্লাহর কাছে আর কিছু পাবে না। আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যা কিছু মেহনত, পরিশ্রম, যে কোনো মেহনত, শুধু সশস্ত্র জিহাদ নয়, এমনকি মেহনত, কোরআন এবং হাদিসের শিক্ষা এবং কোরআন হাদিসের প্রচার প্রসার, উদ্দেশ্য থাকতে আল্লাহর কলেমাকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়া উদ্দেশ্য। যদি উদ্দেশ্য থাকে আমি ভালো চাকরি করব, ভালো পয়সা ইনকাম করব, ভালো খ্যাতি লাভ করব, আমাকে লোকে চেনবে, জানবে, অনেকে স্মরণ করবে, আমার পরিচিতি ঘটবে ইত্যাদি, তাহলে ফালাহু মা নাওয়া। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আমিন। আল্লাহ পাক যেন রিয়া, সুমআ, শোনানো, দেখানো থেকে আল্লাহ পাক আমাদের অন্তরকে পাক করে দেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কিতাবের সহিহ বুখারী শরীফের ইলমের, কিতাবুল ইলমের শেষ হাদিস। আর তারপরে কিতাবুল ওযু, ওযুর অধ্যায় শুরু হচ্ছে। এখান থেকেই আজকে থাকা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।